মধ্যপ্রাচ্যে উত্তেজনা যত বাড়ছে ততই জোরালো হচ্ছে এক বিতর্কিত প্রশ্ন। ইরানের সঙ্গে সংঘাত কি সত্যিই নিরাপত্তার জন্য, নাকি নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর কৌশল? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে এই প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতির বড় আলোচনায়। প্রেক্ষাপটটা বুঝতে হবে। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ভেতরে বাইরে চাপে আছেন। দুর্নীতির মামলা, অভ্যন্তরীণ বিক্ষোভ, রাজনৈতিক বিভাজন সব মিলিয়ে তার নেতৃত্ব প্রশ্নের মুখে। আর ঠিক এই সময়ে ইরান ইস্যুতে উত্তেজনা চরমে। অনেকে বিশ্লেষক বলছেন, বাইরের শত্রু দেখিয়ে ভেতরের সংকট ঢাকার চেষ্টা, এটা নেতানিয়াহুর পুরনো রাজনৈতিক কৌশল। কিন্তু এখানে আসে নাটকীয় মোড়। ইরানও কিন্তু চুপ নেই। তারা সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো হামলার জবাব দেয়া হবে বহুগুণ শক্তিতে। এর মানে দাঁড়াচ্ছে, এই সংঘাত শুধু রাজনৈতিক কৌশল নয়, যে কোনো সময় বাস্তব যুদ্ধে রূপ নিতে পারে। গভীর বিশ্লেষণ বলছে তিনটি বড় দিক। নেতানিয়াহুর রাজনৈতিক হিসাব, সংঘাত বাড়লে জাতীয় নিরাপত্তা ইস্যু সামনে আসে, ফলে অভ্যন্তরীণ চাপ কমে। ইরানের কৌশল, তারা সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু নিজেদের শক্তি দেখিয়ে কি ডিটারেন্স কি তৈরি করতে চায়। আঞ্চলিক বাস্তবতা, হিজবুল্লাহ, সিরিয়া, গাজা সব জায়গায় ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে, যা একে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এটা কি পরিকল্পিত উত্তেজনা নাকি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সংঘাত? নেতানিয়াহু হয়তো রাজনৈতিকভাবে কিছুটা সময় কিনতে চাইছেন, কিন্তু এই খেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু থামানো অনেক কঠিন। একজন নেতার রাজনৈতিক বাঁচার লড়াই যদি পুরো অঞ্চলের যুদ্ধ ডেকে আনে, তাহলে সেই আগুনে শুধু রাজনীতি নয়, পুড়ে যেতে পারে পুরো মধ্যপ্রাচ্য।